হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকবে নেক্সট 15 ডেজ কেমন যাবে, মানে এই মান্থটা তো মাঝামাঝি দিকে চলেই এসেছে। তো নেক্সট 15 ডেজ আপনাদের কেমন যেতে চলেছে সেটা দেখব। নেক্সট ডিসেম্বর মান্থ নিয়ে পরে আসবো। তো এই নভেম্বর মান্থের নেক্সট 15 ডেজ আপনার জন্য কেমন যাবে সেটা দেখবো আজকে। ওকে, চলুন ডিটেলসটাই দেখার চেষ্টা করব কিভাবে কেমন যাবে। সবটাই দেখবো, রিলেশনশিপও দেখবো, হেলথ কেরিয়ার, সবটাই যেটা বেরিয়ে আসবে সেটাই আমি বলবো। ওকে, আর হচ্ছে এটা সববারের মধ্যে আমি বলে থাকি, তো এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল কালেকটিভ মানে হচ্ছে এটা আপনার পার্সোনাল রিডিং নয়। এটা যারা পুরনো তারা অবশ্যই জানেন এই বিষয়টা বলাটা, কারণ কিন্তু যারা নতুন জয়েন করছেন তারা তো জানেন না, তাই আমি তাদের জন্য এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটা জেনারেল কালেকটিভ টাইমলেস মানে হচ্ছে, জেনারেল কালেকটিভ মানে হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মে যেগুলি বানানো হয় সেটা জেনারেল বেসিসে বানানো হয়। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করে যাবে, বিকজ এখানে হাজার হাজার দেখবে, হাজার হাজার এনার্জি ম্যাচ করবে, কানেক্ট হবে। তো আপনার সঙ্গে হয়তো একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে, ডিপেন্ড করছে আপনার এনার্জি কতটা এখানে ম্যাচ হয়েছে। ওকে, তো এটাই হলো বিষয়। টাইমলেস মানে হচ্ছে এটি ইউনিভার্সের একটা সাইন হিসেবে ধরে নিতে পারেন, বিকজ টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন জমাস বছরই পরে দেখুন না কেন, এই রিডিংটি আপনার জন্যই কোথাও না কোথাও তৈরি হয়েছে, বা এর ভেতর থেকে কোনো না কোনো বিষয় আপনার ইউনিভার্স আপনাকে বার্তা দিতে চাইছে। তো এই কারণে টাইমলেস মানে হচ্ছে যতদিন পরেই দেখুন আপনার সাথে কোথাও না কোথাও এটা ম্যাচ করবে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার? চলুন দেখব। তার আগে আমি দুটো অ্যানাউন্সমেন্ট করব। ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই বছরের মতো লাস্ট ট্যারট কার্ড রিডিংয়ের ক্লাস, মানে ট্যারট ক্লাস শুরু হচ্ছে 27শে ডিসেম্বর থেকে। ওকে, অনেকজন আমাকে পাগল করে দিচ্ছিলেন যে কবে আবার নেক্সট ক্লাস আসছে। তো অলরেডি চলে এলো বছরের লাস্ট ট্যারট ক্লাস, 27শে ডিসেম্বর ক্লাস শুরু হচ্ছে। এবার দেখুন, ট্যারট ক্লাসটা বৈদিক এবং মডার্ন, আমি যে শিখিয়ে থাকি সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই মডার্ন, এখন যেটা শেখাচ্ছে মডার্নে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি বৈদিক এবং মডার্ন দুটোভাবেই শেখাই। বেসিক এবং অ্যাডভান্স দুটোই একসাথে কোর্স আপনি পাচ্ছেন, সবটা ডিটেলস পাচ্ছেন। আরও এই ট্যারটের সাথে আরও জড়িত যে বিষয়গুলো আছে, অনেক বিষয় শেখানো হবে, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপের ডিটেলসটা ওপরে যে ব্যানারটা আসছে সেটাতে ডিটেলস বলা সম্ভব নয়, তাই ডিটেলস জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে ডিটেলসটা আপনি জেনে যাবেন। এবার বলি ট্যারট শিখবেন কেন, বা শেখাটা কেন, মানে শিখবেন কেন, এটা কারো মনে আসতে পারে যে দৌড় ট্যারট থেকে শিখে কী হবে। তো ডিয়ার, এটা আমি বলি যে 2025-এ ট্যারট একটা ভীষণ বড় মার্কেট করতে চলেছে। ইনফ্যাক্ট মার্কেট শুরু হয়ে গেছে, ভীষণভাবে একটা মার্কেট তৈরি। নাহলে এত বড় অ্যাস্ট্রোটকের মতো বড় বড়, আমি নাম নিচ্ছি তাও বলছি কারণ আমি যেহেতু নিজে অ্যাস্ট্রোকে কাজ করেছি, তো এত বড় বড় কোম্পানিগুলো এত লাখ লাখ টাকা খরচ করে, লাখে বলবো না, কোটি টাকা খরচ করে অ্যাপসগুলো বানাতো না। তো ভীষণ বড় একটা প্ল্যাটফর্ম বলতে পারেন। আমারই এক স্টুডেন্ট আছে যিনি মাসে, সত্যি এটা অবাক হবেন, একজন আছেন যিনি 1,75,000 টাকা অলরেডি কামাচ্ছেন, এবং আর একজন আমার স্যারের স্টুডেন্ট আছেন যিনি, মানে আমার সাথে একসাথে আমরা কোর্স করেছিলাম, তিনি এই মুহূর্তে 3.5 লাখ টাকা পার মান্থ কামাচ্ছে। তো এখানে ট্যারট শিখলে এটাই হবে। এটা ভাববেন না যে আমি একটা জব করি বা বিজনেস করি, আমার ট্যারট শেখার কী দরকার আছে। ট্যারট হচ্ছে এমনই একটা বিদ্যা যেটা আপনি শিখে আলাদা একটা এক্সট্রা টাইমে এটা থেকে ইনকাম একটা আপনার আসবে। কেন? কারণ দেখুন, যারা এত ফিল্ম স্টার আছে বা আদার্স ব্যক্তি আছে, আমার স্টুডেন্ট আছে, তারাও দেখছে এখানে, আমার স্টুডেন্ট আছে যারা বিজনেসম্যান, যারা জব করেন, তারাই আমার অনেক এরকম স্টুডেন্টও আছে যার জন্যেই কিন্তু রাতে আমি ক্লাস রাখি। ওকে, তো তারাও শিখছে, বিকজ এটা একটা ইনকামের একটা সোর্স। আর একটা হচ্ছে যারা ভাবছেন যে বাবার কাছে, হাজবেন্ডের কাছে বা ছেলের কাছে বা এরকম, বয়স সেখানে সম্পূর্ণ একদমই ম্যাটার করে না। আমার কাছে অনেক এজেস ব্যক্তিও শিখছে, তাই বয়স এখানে একদমই ম্যাটার করে না। তো তো টাকা, একটা হাতের নিজের টাকা ইনকাম একটা ভীষণ বড় অ্যাচিভমেন্ট। ওকে, তো নিজের পায়ে যদি কেউ দাঁড়াতে চান তাহলে অবভিয়াসলি ট্যারট ক্লাসটা জয়েন করুন। এবং এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে আমার এখানে ট্যারট ক্লাসটা শেখার পর আপনাদের আর পিছনে তাকিয়ে ট্যারট সম্পর্কে আর আপনাদের অন্য কোথাও ওয়াকিবহাল হতে হবে না। এখান থেকে আপনারা নিজের কেরিয়ার শুরু করতে পারবেন শেষ হওয়ার সাথে সাথে। এবার বিষয়টা হলো যে
আপনাদের খুব সহজ সরল পদ্ধতি শেখানো হয় ভীষণভাবে। আর সব থেকে বড় কথা, বেঙ্গলিতে এইভাবে অন লাইভ কেউ এখনো পর্যন্ত শেখায় না, ঠিক আছে? আমি অন লাইভে শিখিয়ে থাকি, জুমে ক্লাস হয়ে থাকে। ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। এটাই ছিল ট্যারট ক্লাস। এবার রিডিংয়ে যাওয়ার আগে আর একটা অ্যানাউন্সমেন্ট করব, সেটা হচ্ছে আমি অনেক জনের, আমার তো নিজস্ব অনেক কটা গ্রুপও আছে হোয়াটসঅ্যাপে, এবং আলাদাভাবে যেটা বুঝেছি সেটা হচ্ছে বহু মানুষের হিলিংয়ে, পার্সোনাল রিডিংয়ের জন্য বুঝেছি বহু মানুষের হিলিংয়ের প্রয়োজন আছে। যারা দেখুন, আমি হিলিং সেশনের জন্য ওপরে একটা ব্যানার আসছে, হিলিং সেশনের জন্য, শুধু হিলিং সেশনের জন্য আমি একটা প্রাইজ নিয়ে থাকি। এখন একটা কোর্স এটা বলতে পারেন বা ওয়েবিনার বলতে পারেন, এটা আমি একটা এনেছি। সেটা হচ্ছে আপনাদের লাভ মানে রিলেশনশিপ, কেরিয়ার অ্যান্ড হেলথ, এই দুটো ইমপ্রুভের জন্য আপনাদের হিলিং দিয়ে আপনাদের ব্লকেজেসগুলো সরানো হবে। তার সঙ্গে আপনারা যেটা শিখতে পারবেন, ল অফ অ্যাট্রাকশানের তিনটে দিক। ল অফ অ্যাট্রাকশান ইউজ করে আপনারা রিলেশনশিপ, মানি অ্যাট্রাকশান অ্যান্ড হেলথ কীভাবে প্রবলেম সলভ করতে পারেন, এটাও শেখানো হবে। এই তিনটে শেখানো হবে। জাস্ট উপরে থাকা ব্যানারে দেখুন, জাস্ট এই অ্যামাউন্টটায় আপনারা তিনটে জিনিস শিখতে পাচ্ছেন। ওকে, আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন, আপনার ব্লকেজেস, আপনার প্রবলেম, আপনার সব কিছু সলভ করার জন্য এটা করতে পারেন। ওকে, জয়েন করতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে উপরে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে। ওকে, চলুন এবার নেক্সট 15 ডেজ কেমন যাবে দেখো। ওকে, আচ্ছা, এর ডেটটা হবে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে। ওকে, এটা ডিসেম্বরের ফার্স্ট উইকেই ক্লাসটা শুরু হবে, 4 তারিখে মেবি শুরু হবে। আমি দেখি তারিখটা দেখে আমি, আচ্ছা দাঁড়ান, ওয়েট বলে দিচ্ছি ক তারিখে শুরু হচ্ছে, আমি ডেটটা দেখে নিই। ডিসেম্বরের 6 তারিখে শুরু হবে। ওকে, যারা জয়েন করতে চান ফটাফট জয়েন করে নিন, তাহলে আপনাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওকে, চলো নেক্সট 15 ডেজ আপনার জন্য কেমন যেতে চলেছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি একটা ঘটনা বলতে চাইবো যে ভীষণভাবে এই হিলিং সেশনটা একটু বড় হচ্ছে মেবি। হিলিং সেশনটা আপনাদের কতটা একটা লাইফ চেঞ্জ করে তার প্রমাণ হিসেবে একটা ভয়েস শোনাতে পারি। আমি একটা ভয়েস শোনাচ্ছি, শুনুন। একটা ভয়েস শোনাচ্ছি, ওনার নাম আমি বলছি না, একটা ভয়েস জাস্ট শোনাচ্ছি। ওকে, হিলিংটা কতটা মানুষের জীবনকে চেঞ্জ করে। ম্যাডাম, 5 মাসের একটা নরক যন্ত্রণা থেকে আপনি আমাকে আজকে মুক্তি দিলেন। মানে আমি যে আপনাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো, যদি সামনে থাকতেন, আপনি আমার থেকে বয়স অনেক ছোট, কোনোদিন আলাপ করার সুযোগ রইল, আপনি ভাবতে পারবেন না আমি কিভাবে নরক যন্ত্রণা ভোগ করে এসেছি, মানসিক নরক যন্ত্রণা। হ্যাঁ, আমি এখন অনেকটা সুস্থ। আপনি আমাকে হাতে ধরে আর একটু উপরের দিকে তুলুন, আমি যেন মানব থেকে মাধবে উত্তরণ হতে পারি, এই আমার প্রার্থনা। অনেক কথা আছে, পরে বলবো। আমি কথা বলতে পারতাম না, আজকে ঘুম থেকে উঠে মাথাটা ধরে আছে। হ্যাঁ, এখন দেখছি আমি কথা বলতে পারছি। গতকালও আপনার ক্লাসে আমি মানে পার্টিসিপেট করেছি, বাট সেইভাবে আমি করতে পারিনি। আজকে হঠাৎ করে মনে হলো আমি যেন একটা নতুন জীবন পাচ্ছি। থ্যাংক ইউ। মানে আবেগে আমার গলা বসে আসছে। আপনার সঙ্গে তো সামনাসামনি কথা হবে না হোয়াটসঅ্যাপ ছাড়া। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডক্টর ইন্দ্রাণী ঘোষ। আপনি আমাকে আরেকটু যত্ন করে শেখাবেন প্লিজ। টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। ওকে, আমি জানি না এটা কপিরাইট পড়বে কিনা। জাস্ট উনি আর একটা কথা লিখেছিলেন যে আর 2 দিন যদি আমি দেরি করতাম তাহলে উনি নাকি সুসাইড করতেন। ওকে, এরকম জায়গা থেকেও মানুষ উঠে এসছে হিলিংয়ের মাধ্যমে। ওকে, তো আমি জানি না এটা কপিরাইট পড়বে কি না। এটা যদি কপিরাইট পড়ে যায় সেক্ষেত্রে আমাকে হয়তো এই জায়গাটা কেটে বাদ দিতে হবে। আর যদি কপিরাইট না পড়ে, আর কপিরাইট পড়লেও কিছু করার নাই, জাস্ট ঠিক আছে, কপিরাইট পড়লো তো পড়লো, ইটস-ওকে। তো যেটাই হচ্ছে, আমার আর্নের দরকার নেই, মানুষ জানাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাই বললাম। ইনি এটাও বলেছিলেন, ওটা হয়তো আরও শোনাতে লাগতো, টাইম হয়তো শোনার নেই, তাই আমি বললাম না। উনি আমাকে বললেন আপনি যদি আর 2 দিন আমাকে দেরি করতেন হিলিংটা
রিডিংটা দিতে, তাহলে আমি মেবি সুসাইড করতাম। ওকে, এরকম জায়গা থেকেও উঠে এসছেন, মানে এরকম বহু আছে। আমি বলি না, আমি ওই অন্যদের মতন আগে শুধুই কী বলে রিভিউ দেওয়া। আমার রিয়েলি ভাই সময় নেই অত রিভিউ দেওয়া, তবে চেষ্টা করব। আমি কিছুটা রিভিউ আমি দেওয়া আছে, কয়েকটা রিভিউ আমি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আমার সত্যি সময় হয় না, মনেও থাকে না অত রিভিউ। আমার একটা কথা, আমি কাজ ভালো করবো, আপনি ইউনিভার্স সব কিছু করে দেবে। তো চলুন, যাই হোক, অনেক কথা হয়ে গেল। এবার আপনাদের 15 ডেজের এনার্জি চাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনার পার্টনারের নাম এবং সারনেম দুটোই, পার্টনারের নেম 3 বার অথবা 7 বার নেবেন অ্যান্ড ভিজুয়ালাইজেশন চেষ্টা করবেন। ওকে, ফার্স্ট আপনার এবং আপনার এনার্জি দেখবো, দেন আপনার পার্টনার এনার্জি দেখবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রিলিজ, ট্রান্সফরমেশন, the world, wish, consultor, counselor, counselor। আচ্ছা, 6 of earth, চোখও গেছে, মুখও গলাও গেছে। দ্য হারমিট, চ্যারিয়েট, আমি তাকে দেখিনি কার্ডটার দিকে। 9 of waters, ওকে, 8 of fires, the high priestess, 2 of fire। ওকে, এখানে আপনাদের প্রথম কিছু ইয়ে বলে দিই, রাশি বলে দিচ্ছি। ওকে, সেটা হচ্ছে জেমি, লিব্রা, অ্যাকিউরাস এসছে, অ্যান্ড এরিস, লিও, সাইটেরিয়াস এসছে। আর সব থেকে বেশি এটা এসছে সেটা হচ্ছে টরাস এসছে, অ্যান্ড এখানে কি এসছে, এখানে ক্যান্সার, স্করপিও, অ্যান্ড এগুলি হাইলাইটেড। ওকে, সবার আগে আপনাদের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি 15 ডেজের এনার্জি, সেটা আচ্ছা কিছু নাম্বার এসছে সেগুলো বলে দিই। সেটা হচ্ছে 13, 16, 21, 5, 6, 9, 7, 9, 2, 8 and 2। ওকে, অ্যান্ড 3 and 4 and 7। ওকে, এই নাম্বারগুলো আপনার জন্য এসেছে। এবার 15 ডেজ আপনার আজ কেমন যেতে চলেছে। প্রথম কথা, আপনারা আগে নিজের দুঃখ কষ্টকে রিলিজ করার চেষ্টা করুন। আপনি হোল্ড করে আছেন, আপনার দুঃখ কষ্টকে হোল্ড করে আছেন। আপনি যদি, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার লাইফে একটা ভীষণ বড় চেঞ্জের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। ওকে, এবং এই 15 ডেজ পর আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আসবে। পরপর দুটো কার্ডের ইন্ডিকেট করছে আপনার মধ্যে একটা ভীষণ বড় পরিবর্তন আসছে। যেমন একটা ঝড়ের আগে যেমন সিচুয়েশন শান্ত থাকে, আপনার একজন সিচুয়েশন শান্ত ছিল, এখন কিন্তু আপনার লাইফে একটা ঝড় চলছে। ওকে, এখানে আমি কিছু ভালো জিনিস বলবো, তো আপনারা ভাববেন এটা কি করে সম্ভব, আমার সাথে এত ঝামেলা চলছে, এত কিছু প্রবলেম চলছে, আমার কি করে ভালো দিন আসবে। ট্রাস্ট মি এবং ইউনিভার্সকে ট্রাস্ট করুন। আপনার মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটা আপনার ফেভারে এবং সেটা আপনার জন্য বেটারমেন্ট নিয়ে আসছে। ওকে, তার জন্য কিছু কাজ করতে হবে আপনাকে, সেটা বলে দেব। আপনার মানি ইস্যু চলছে। ওকে, এবং এখানে আমি একটা দেখতে পাচ্ছি আপনি চ্যারিটি করতে ভালোবাসেন। ওকে, আপনি নিজে কতটা রাখছেন, কত কি দিচ্ছেন, বা ভালোবাসার ক্ষেত্রেও আপনি কতটা পাচ্ছেন সেটা হিসাব করেন না। মানে আনলিমিটেড মানুষকে ভালোবেসে ফেলেন, আনলিমিটেড তার জন্য করেও ফেলেন, সেটা পার্টনার হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, সেটা ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভ যেই হয়ে থাকুক না কেন, ফ্রেন্ডসের জায়গা যেখানেই থাকুক না কেন। আজ কেন বাম্বেল হচ্ছে কথা, এত ভগবানই জানে। তো এখানে আপনি আপনাকে যদি কেউ টাকা ধারও চাই, ফট করে দিয়ে দেন। আপনি যদি বলে এটা মানে চুনা লাগানো যদি বলা হয়, তো আপনাকে এরকমও করে দিয়ে চলে যায় আপনার এই ভালো মনের পরিচয়ের জন্য। বিকজ আপনি এখানে ইউনিভার্সের স্পেশাল বাচ্চা। ওকে, এখানে আপনাকে ইউনিভার্স একটাই কথা বলছে, সেটা হচ্ছে গিভ অ্যান্ড টেকে চলুন। ওকে, আপনার এই 15 ডেজের মধ্যে যেটা হতে চলেছে সেটা আপনার ট্রান্সফরমেশন। সব থেকে বড় জিনিস দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা বড় পরিবর্তন, কিছু এন্ড এবং কিছু ফ্রিডম পেতে চলেছেন। ক্লেম করুন, আপনার লাইফে কিছু ফ্রিডম আসতে চলেছে। এতদিন ধরে যদি কোনো সিচুয়েশন আপনাকে বেঁধে রেখেছিল, কোনো সিচুয়েশনের জন্য যদি কোনো অ্যাকশন নিতে পারছিলেন না, তাহলে এবার সময় এসে গেছে। 15 ডেজ পর আপনার লাইফে একটা বড় পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটাতে আপনার ফেভারে হবে এবং সেটা আপনি কোথাও সেলিব্রেশন করবেন। আপনি নিজেকে কোথাও কমপ্লিট ফিল করবেন যে আমার এটা উইশ ছিল, আমার এটা কমপ্লিট হয়েছে, এবং সেই মুহূর্তে ইউনিভার্সকে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন। ওকে,
আপনি এই সিচুয়েশন থেকে এই 15 ডেজের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি কিছু লার্ন করবেন, কিছু শিখবেন। ওকে, এই 15 ডেজের মধ্যে কেউ কেউ কোনো ট্রাভেল করতে পারেন, কোনো জার্নিতে যেতে পারেন, কোনো ট্রাভেল দেখতে পাচ্ছি, কিছু ভিক্টরি সাকসেস পেতে চলেছেন। ওকে, বারবারই বলছি কার্ড ভীষণ ভালো এসেছে, ভীষণ ভালো। আপনাদের মধ্যে কেউ কেউ উইল পাওয়ার নিজের পেতে চলেছেন। ওকে, কিছু জিনিস মেবি পরিবর্তন করবেন, নিজের মধ্যে কিছু পরিবর্তন আনছেন, কিছু গ্রুমিং করুন বা নিজের মধ্যে কোনো পরিবর্তন আনছেন, সেটা ড্রেস আপ হোক বা কোনো বিষয় হোক, কোনো নেচারের আপনার নিজের নেচারকে পরিবর্তন করা। হয়তো আপনি বেশি কথা বলতেন, কম বলছেন, বা কম কথা বলতেন, এখন কথা বলতে পারছেন, বেশি কথা বলছেন, এই টাইপের কিছু কথাবার্তা মেবি আপনি বলতে পারেন। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি ভালো মেন্টর একজন। আপনি এতদিন ধরে মেন্টরের খোঁজ করতেন যে আপনি কিভাবে দুঃখের জায়গা থেকে বেরোবেন, এবার আপনি একজন ভালো মেন্টর হয়ে দাঁড়াবেন, দেখবেন আপনি এবার অন্যজনকে জ্ঞান দিতে পারবেন। বিকজ আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসবেন, সেহেতু আপনি কোনো একজন মেন্টর হতে পারেন আপনি কোনো হিলার হতে পারেন, আপনি কোনো রিডার মানে ট্যারো রিডার হতে পারেন, কোনো স্পিরিচুয়াল লাইনে থাকতে পারেন, কোনো স্পিচের কাজ করতে পারেন, মানে স্পিচ মিনস কোনো কথা বলার কোনো এই টাইপের কোনো কাজ করতে পারেন। ওকে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কোনো স্পিডে কিছু গুড নিউজ আসছে, খুব কুইকলি আসছে, 8 ডেজ মেবি 8 ডেজের মধ্যে আপনাদের কোনো গুড নিউজ আসছে। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু জিনিস আপনার ওপর কাউন্সিলিংয়ের দরকার আছে, কি একটু হলেও দরকার আছে। আর আপনি একটু ট্র্যাডিশনাল ড্রেসকে মাহাত্ম্য বেশি দেন। আপনি এতদিন ধরে কোনো প্ল্যানিং প্রসেসের মধ্যে দিয়ে কাজ করতেন না, আপনার যেটাই মনে হতো আপনি ফট করে সে কাজটা করে দিতেন। এবার আপনি আর সেটা করবেন না, আপনি প্ল্যানিং করে প্রসেসের মধ্যে দিয়ে কাজ করবেন এবং কোনো নিউ পার্টনার আপনার লাইফে আসতে পারে। দেখুন এখানে সবার সিনারি এক নয়, যার যতটা মিলবে সে ততটা নেবেন। কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারেন সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো, সবার জন্য এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। আপনি কোনো ফ্রেন্ডসের সাথে আপনি হয়তো আপনার নিজের কোনো কাহিনী আলাপ আলোচনা করতে পারেন, আমি সেটা দেখতে পাচ্ছি। ওকে, আর একটা দেখতে পাচ্ছি কোনো আপনার পার্টনারকে নিয়ে আপনি একটা স্বপ্ন দেখবেন যেটা উইশ ফুলফিল হতে, আমি বারবার বলছি এখানে উইশ ফুলফিল হতে দেখতে পাচ্ছি। 15 ডেজে আপনাদের অনেকের উইশ ফুলফিল হবে। দেখুন এখানে 12 পোর্টাল আস্তে আস্তে কিন্তু অনেকেরই উইশ ফুলফিল হয়ে যাবে, কারণ 12 পোর্টাল মানেই হচ্ছে আমাদের ফল পাওয়ার টাইম, রাইট? তো 15 ডেজ পর মানে আপনার প্রায় 12 পোর্টালের 10-12 দিন আগেরই আপনি এই রিডিংটা তার আগে পর্যন্ত হচ্ছে। যাই হোক, তো এখানে সেটা হচ্ছে হ্যাপিনেস এবং উইশ ফুলফিল হতে দেখবেন, এবং যা স্বপ্ন দেখেছেন, আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেই স্বপ্ন পূরণ হবে। তবে একটা জিনিস আপনাকে গাইড করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম কথা, নয় এখানে অনেকজন আছেন ট্যারো রিডার, নয় ট্যারো রিডিং শিখছেন, আর নয়তো বা অনেক ট্যারো রিডিং সারাদিনে দেখেন, প্রচুর দেখেন, আর ট্যারো রিডিং করিয়েওছেন কারো কাছ থেকে। গোপনীয়তা একটু মেনটেন করে চলুন, আর কিছুজন প্রচণ্ড কিছু গোপনীয়তা মেনটেন করেন, আবার কেউ আছেন একদমই খোলামেলা। এই খোলামেলা হওয়াটা বন্ধ করুন, একটু গোপনীয়তা রাখুন, আপনার জন্য গোপনীয়তা রাখাটা আপনার জন্য ভালো। পেশেন্স একদিন ধরে রাখতে পারছিলেন না তারা পেশেন্স রাখতে শিখবেন। আর কিছু আপনাদের অনেকেই আছেন যারা আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণভাবে হাই, রাইট? আপনার পার্টনার আপনার লাইফ পুরোপুরি চেঞ্জ হচ্ছে ডিয়ার, ভীষণভাবে। এবং কিছু জিনিস রিয়েলাইজেশন করবেন, একটু বাম্বেল হচ্ছে কেন, কিছু জিনিস রিয়েলাইজেশন করবেন যে আপনি এতদিন বোকার মতো কেন এত কিছু করেছেন, বোকার মতো কেন করেছেন। অ্যাঞ্জেল আপনাকে হেল্প করবে, আপনি বোকার মতন অনেক কিছু আপনি ছেড়েও দিয়েছেন দেখতে পাচ্ছি, মানে আপনার কাছে অনেক অপরচুনিটি এলেও অনেক কিছু ছেড়ে দিয়েছেন কিছুর জন্য। আর আপনার সাথে কিন্তু ইউনিভার্স কানেক্ট করার কোথাও অ্যাঞ্জেল কানেক্ট করার চেষ্টা করছে। একটা টাইম ফ্রেম আপনার খারাপ চলছিল, বা ইনফ্যাক্ট এখনও চলছে, বাট 15 ডেজ শেষ হবে, 16 ডেজ থেকে আপনার ভালো সময় শুরু হবে। এটা দেখতে পাচ্ছেন, এই 16 ডেজ থেকে আপনার সময় শুরু। এখানে প্রজাপতিও দেখা যাচ্ছে। তো বাটারফ্লাই এখানে ইন্ডিকেট করে প্রথম কথা চেঞ্জেসকে, দ্বিতীয় কথা এখানে ভীষণ বড় একটা বেটারমেন্ট আপনার লাইফে হতে চলেছে। মানি প্রবলেম যাদের ছিল, একটু টাকা পয়সা বেশি খরচ হয়েছে ইদানিং, অনেকেরই খরচ হয়ে গেছে 6 মান্থ ইয়া ফির 6 উইকস ধরে বেশ টাকা পয়সা খরচ হয়েছে। একটু টাকা পয়সা দিকে একটু নজর রাখুন, একটু বুঝে শুনে খরচ করুন। আর কেউ
এখানে আছেন রিসেন্ট কোনো গোল্ডের জিনিস কিনেছেন। অনেকে প্রচণ্ড দুঃখের সাথে লাইফ লিড করছেন, মনে হচ্ছে আমার জীবন আর কোথাও ভালো হবে না ডিয়ার। যে ওই যে বললাম, যখন ভাববেন ভালো হবে না তখন অবশ্যই অবশ্যই ভালো হবে। তো ভাবনার ওপর অনেক কিছু নির্ভর করে আমাদের। যারা অরা ক্লিনজিংয়ের ক্লাসটা করেছে তারা জানে অনেক কিছু নির্ভর করে। চলুন, 4 of fire, Knight of earth, 3 of earth, 4 of air, 6 of fire, Knight of air, Knight এনার্জি প্রচুর আছে, Emperor, 9 of earth, বটমে আছে দ্য হ্যাংম্যান। আচ্ছা, অনেকের পার্টনার, বাবা একে নিয়ে কী করে আপনারা হ্যান্ডেল করেন আমাকে একটু বোঝাবেন, যদি আমিও হ্যান্ডেল করি। যাই হোক, এখানে ভীষণভাবে আপনার পার্টনারের প্রচুর অহংকার, ইগো ভরে ভরে, জীবনও সরি বলেন না, নিজে ভুল করলেও সরি জীবনও এসে বলেন না। ওনার লিডারশিপ কোয়ালিটি ভীষণভাবে ওনার কাছে ইম্পর্টেন্ট, মানি ইম্পর্টেন্ট, পৃথিবীতে নেম অ্যান্ড ফেম ছড়ানোতে উনি ইম্পর্টেন্ট। উনি নিজের ভালোটা আগে দেখেন, ওকে, নিজে কিভাবে ভালো থাকবেন সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ওনার লাইফে, ওকে। আর একটা উনি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি সাকসেসের পেছনে দৌড়াচ্ছেন। এখন আপনাকে ইম্পর্টেন্ট কম, সাকসেসের পেছনে বেশি দৌড়াচ্ছেন। অ্যান্ড সেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে একটা আপনার পার্টনারের অ্যাকশন মোডে ভাই দেখতে পাচ্ছি। অনেকের পার্টনারই যাই থাকুক, সবার তো আর একই সিনারি নয়, সবার পার্টনারই ইগো নয়। তো এখানে আমি আপনার পার্টনারকে আপনার জন্য একটা অ্যাকশন নিতে দেখতে পাচ্ছি, ওকে। বিকজ এখানে আপনার পার্টনার ম্যারিড পারসন হতে পারেন, প্রথম কথা। সেকেন্ডলি, হয়তো অন্য কোথাও ম্যারেজ ফিক্সড করছেন। যথেষ্ট ট্যালেন্টেড ব্যক্তি এবং অর্গানাইজেশন করতে উনি খুব ভালো পারেন। অ্যান্ড রেসপন্সিবিলিটি নেভাতে মানে ভালো পারেন। সাপোর্টিভ পারসন, দেখুন যার যেটা সেটা ধরবেন, ওকে। কিন্তু আপনার পার্টনার এত কিছু হলেও কি হবে, কিছু জিনিস এখানে সেটা হচ্ছে আপনার পার্টনারের রিসেন্টলি আপনি জানতে পেরেছেন ওনার ম্যারেজ অন্য জায়গায় ফিক্সড হচ্ছে, অথবা ওনার ম্যারেজের জন্য কোথাও কথা হচ্ছে, বাড়িতে কোনো কথা হচ্ছে। খুব কম সংখ্যক ব্যক্তির আপনার পার্টনারের সঙ্গে ম্যারেজের 4 মান্থের মধ্যে ম্যারেজের ইন্ডিকেট আমি দেখতে পাচ্ছি, ওকে। ওই যে বললাম গুড নিউজ আসছে, মানে 4 মান্থের মধ্যে আপনারা মেবি হয়তো 15 ডেজের মধ্যে আপনি সেটা সিওরিটি পেয়ে যাবেন, বা কনফার্মেশন পেয়ে যাবেন, বা কমিটমেন্ট পেয়ে যাবেন যে আপনার এখানে হতে চলেছে আপনার পার্টনারের সঙ্গে সেটিং। আচ্ছা, এখানে হচ্ছে আপনার পার্টনার এমন কোনো জায়গায় এমন কিছু কাজ করেন যেখানে অনেকজন মিলে কাজ করেন, এরকম হতে পারে। এখানে থার্ড পার্টি ইস্যু অনেকটা দেখতে পাচ্ছি, কারো ক্ষেত্রে থার্ড পার্টি ইস্যু আছে, যে কারণে বললাম আপনার পার্টনার ম্যারিড হতে পারেন, অথবা আপনিও ম্যারিড হতে পারেন। সেই জায়গা থেকে কত থার্ড পার্টি ইস্যু তৈরি হয়েছে। আপনার পার্টনারে কিন্তু মেডিটেশন দরকার, কারণ আপনার পার্টনারের চাকরাগুলো হিল নেই। আর একটা যেটা দেখতে পাচ্ছি সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যদি আপনার পার্টনারের সঙ্গে কথা থাকে তাহলে আপনারা এই ওয়েবিনারটা জয়েন করতে পারেন, যে ওয়েবিনারটাতে আপনার পার্টনারকেও জয়েন করাতে পারেন, যেখানে হিলিং সেশনটা দেওয়া হচ্ছে, ওকে। হিলিংয়ের যে কী গুণ সেটা মানে কি আর বলবো, ভীষণ ভীষণ ভীষণ, মানে এর কোনো উত্তরই নেই, মানে এর কোনো উত্তরই নেই। সায়েন্টিফিকভাবে বলছি আমি, এই হিলিং যে কিভাবে মানুষকে পরিবর্তন করে, আমি নিজে যা হয়েছি, মানে আমার দ্বারা আমার দ্বারা বহু লোক হিলিং হয়ে লাইফে এখন লাইফটা তাদের সেটেল, ওকে। এটা আমি রিসেন্ট পরশু আমাকে এটা পাঠিয়েছেন বলে আমি এটা আপনাদের, পরশু না কবে 2-3 দিন হয়ে গেল পাঠিয়েছে বলে আমি সামনে একটা দিলাম। এরকম ভুরি আমার কাছে আছে আর কি, মানে কি বলে যেন, রিভিউ। যাই হোক, এখানে আপনার পার্টনারের মানি, টাকা পয়সার ওপর কারো অহংকার থাকতে পারে। আপনার পার্টনার লাক্সারিয়াস লাইফ লিড করেন, অথবা আপনার পার্টনার কোনো ইন্ডিপেন্ডেন্ট, উনি নিজে কিছু করেন এবং আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য ভাবনা চিন্তা করছেন, আপনার দিকে আসছেন, ওকে। তবে বাধা পড়ছে, বারবার পোজ হয়ে যাচ্ছেন, বারবার বাধা পড়ছে সিচুয়েশন। আমি এটা ক্লারিফাই করব কেন হ্যাংম্যান এসছে, বাধা পড়ছে কী জন্য, কারণ স্টাক হয়ে যাচ্ছে, ফুলফিলমেন্টে বাধা হচ্ছে, আপনাদের দুজনের ফুলফিলমেন্টে কোথাও বাধা আসছে, ওকে।
কিছু জিনিস আপনার পার্টনারের অ্যাওয়াকেনিং হওয়ার প্রয়োজন আছে। পেজ অফ আর্থ, কিং অফ আর্থ। এখানে আপনার পার্টনারের কাছে টাকা পয়সা এবং মেটেরিয়ালস জিনিস ইম্পর্টেন্ট ভীষণভাবে, যেখানে উনি সাকসেসের জন্য দৌড়াচ্ছেন, সাকসেস উনি চান। এবং আপনার পার্টনার কোনো স্টুডেন্টও হতে পারেন, যারা আপনারা স্টুডেন্ট আছেন, আপনার পার্টনার মেবি কোনো জব বা বিজনেসের জন্য পড়াশোনা করছেন এবং জবের কোনো লেটারের জন্য ওয়েট করছেন, যার জন্য আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না। ওকে, তবে ওনার লাক খুলতে চলেছে। অ্যান্ড অতিরিক্ত চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে বলুন। আপনার পার্টনার টাকা পয়সা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করে। ওকে, নেক্সট কার্ড থেকে দেখে নেব কি আছে। ওকে, নেক্সট 15 ডেজ কি হতে চলেছে, ওনাদের দুজনের মধ্যে কি হতে চলেছে। একটা জিনিস বলবো শুধু, যে চোখ বন্ধ করে আপনার পার্টনারকে সম্পূর্ণ যারা বিশ্বাস করছেন, অতটাও বিশ্বাস করবেন না। ওকে, উনি খুব শার্প মাইন্ডের, কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট পার্সন, বুদ্ধিমান আপনার মধ্যেও আছে, কিন্তু ওনার মধ্যেও কিন্তু খুব বেশি আছে দেখতে পাচ্ছি। উনি সব কিছু কিন্তু খুঁজে খুঁজে বার করেন। আচ্ছা সরি, আর একটা ভাইবস পাচ্ছি, আপনি কিছু লুকিয়েছেন আপনার পার্টনারের কাছে, যেটা জেনে যাবে, বুঝে যাবে, এই ভয়টা চলছে। কারণ আপনার পার্টনার আমি দেখছি সেই জিনিসটার খোঁজ চালাচ্ছেন। কি এমন লুকিয়েছেন যেটা যেটা জানতে পারলে আপনাদের সম্পর্কে প্রবলেম আসবে। রিচ আউট, ক্রাউন চক্রা, নেচার, হিল, চুজ ইউর বেটার, সিক ট্রুথ, শেয়ার দ্য লাভ, ওপেন আপ, গিভিং এন্ড রিসিভিং। আচ্ছা, এখানে আপনি হীনমন্যতায় কেন ভুগছেন ডিয়ার? এত হীনমন্যতায় ভুগবেন না। আপনি এতটা নিজেকে একা করে ফেলেছেন যে সম্পূর্ণ উদাস হয়ে সারাদিন থাকেন। আপনার মনে হচ্ছে আপনার লাইফে সব থেকে প্রবলেম, আপনার লাইফেই থার্ড পার্টি প্রবলেম, আপনার লাইফেই সব অবস্টাকেল আসছে, আপনার লাইফেই প্রচুর সমস্যা। এখানে আপনাকে একটু নেচারের সঙ্গে থাকতে বলা হচ্ছে। আর আপনার পার্টনারের কাছে এখানে সম্পূর্ণভাবে হিলের দরকার আপনার। হিল লেখা আছে। তো এই আপনি যে সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করছেন, এই যে কেটে বেরিয়েছেন না, যে সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করছেন না, সেটা একমাত্র আপনি হিলিংয়ের দ্বারাই বেরোতে পারবেন। হিলিংয়ের দ্বারাই সম্ভব হবে। এই গোটটা দেখুন চাকরাগুলো, কারণ এখানে ক্রাউন চক্রাও এসছে। ক্রাউন চক্রা আপনার অ্যাক্টিভ যদি ঠিকঠাক না থাকে, আপনি কি করে কোনো কিছু কাজ করবেন? আমাদের মাথা ছাড়া আমাদের শরীরের অঙ্গ একটাও কিছু চলে কোনো কিছু? তো সেটাই এখানে বলা হচ্ছে যে আপনাকে চাকরা হিলিং এর খুব প্রয়োজন আছে। একটু নেচারের সংস্পর্শে থাকুন। আমি বারবার বলছি, কিছু ট্রুথ রিভিল হতে চলেছে, আপনার কিছু সত্যতা আপনার দুজনের মধ্যে এই 15 ডেজে। নয় আপনি লুকিয়েছেন আপনার পার্টনারকে, নয় আপনার পার্টনার আপনাকে লুকিয়েছে, সেটা রিভিল হতে চলেছে। আপনার পার্টনারের কাছে অনেকগুলো অপরচুনিটি এসছে, উনি সিলেক্ট করতে পারছেন না উনি ওনার লাইফে কি বেটার বা কি করতে চান। আর আপনার লাইফেও আছে, অপশান আছে। এখানে আপনার হার্টব্রেক হয়েছে, রিসেন্টলি হার্টব্রেক হয়েছে, যার জন্য আপনার নিজের মানুষকে কাউকে শেয়ার করতে চোখে আপনি দেখছেন এবং সেটা আপনি কষ্ট নিতে পারছেন না, যার জন্য একাকিত্বতায় ভুগছেন। এই জায়গা থেকে বেরিয়ে আসুন, হিল করে বেরিয়ে আসুন নিজের জায়গায়। ওই যে বললাম, আপনি ভীষণভাবে অতিরিক্ত ওপেন আপ সবার সামনে। এই ওপেন আপের জন্যই কিন্তু আপনার এই 3D লাইফে না, আপনি শুদ্ধ মনে কিছু করলে কি হবে, ফল পাওয়াটা খুব কষ্টের। মানে সবাই তো নয় না আপনার মতন। তো সব সামনের জন্য কি চাইছে অ্যাকচুয়ালি সেটা বুঝে কাজ করাটা ভীষণভাবে জরুরি। আপনাকে বলা হচ্ছে গিভ অ্যান্ড টেকে চলতে, কারণ আপনার এখানে হার্ট চাকরা হিল কোথাও নেই, যার জন্য আপনি এখানে গিভ অ্যান্ড টেকে চলতে বলা হচ্ছে। ভালোবাসা ততটাই দিন এবং যতটা দেবেন ততটা যেন পান, যতটা পাবেন ততটা নেওয়ার চেষ্টা করুন। ওকে, দেওয়ার চেষ্টা করুন, যতটা পাবেন ততটাই দিন, তার বাইরে আপনি দেওয়ার চেষ্টা করবেন না। ওকে, আর এখানে সবকটা কালার কিন্তু চক্রাকেই বোঝাচ্ছে। সো এখানে আপনি হিলিং করুন, নিজের হিলিং করুন এবং নিজের মধ্যে কাজ করুন, নিজের ওপর কাজ করুন। ওকে,
আচ্ছা, কিছু নাম্বারস বলছি 373 333 মেবি দেখতে পারেন, 3 নাম্বার এসছে 333, ওকে, অ্যান্ড 746 অ্যান্ড 17 7 77ও এসছে, 777 এসছে অ্যান্ড 333 দেখতে পারেন, অ্যান্ড এখানে 8 এসছে, ওকে। কিছু মান্থ বলে দিচ্ছি, সেটা হচ্ছে এপ্রিল, মার্চ, জুলাই অ্যান্ড জুন অ্যান্ড আগস্ট, ওকে। এগুলো ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। দেন আপনার এই 15 ডেজে আর কি কি হতে চলেছে এটা থেকে না, 15 ডেজে আর কি কি হচ্ছে, ডেট অ্যান্ড টাইমিং দেবো। Thank you, universe. Thank you so much. দ্য স্টার, আপনাকে বিশ্বাস রেখে এগিয়ে যেতে বলা হচ্ছে, ওকে। এই জানুয়ারি আর ফেব্রুয়ারি মান্থ আপনার জন্য নেক্সট ইয়ারে বেটার কিছু আসতে চলেছে। আর কারো কারো ক্ষেত্রে এই ইয়ারে জানুয়ারির 20 তারিখের পর থেকে আপনার বা ফেব্রুয়ারির 18 তারিখের পর থেকে আপনাদের কিছু প্রবলেম শুরু হয়েছে, ওকে। অ্যান্ড কিছু কারোর বিশ্বাস ভেঙেছে, কারোর আবার বিশ্বাস জন্মে হচ্ছে কারোর ওপর, কেউ নিউ পার্সনও আসতে পারে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, আগস্ট এবং সেপ্টেম্বর মান্থ থেকে এই ইয়ারের প্রচণ্ড পরিমাণে দুঃখ পাচ্ছেন। স্প্রিং, এই টাইমটা মেবি ইম্পর্টেন্ট। সামনের বৃহস্পতিবার আপনার কোনো ইম্পর্টেন্ট ডেজ থাকতে পারে। এম্পায়ার এগেন, এখানে আপনার মধ্যে একটু ডাউন আনতে চলুন, অ্যান্ড সেটা হচ্ছে আপনার একটা গুড নিউজ কেউ কেউ পাচ্ছেন, মার্চ এপ্রিলে পেয়েছেন। আর নেক্সট ইয়ারের মার্চ এপ্রিলে যারা কিছু পাওয়ার জন্য ওয়েট করছেন, ওই যে বললাম জব বা কোনো রিলেশনশিপে বা কোনো ব্যক্তির জন্য ওয়েট করছেন, তারা এই 2025-এর 21শে মার্চ বা 20 এপ্রিল এর মধ্যে আপনি কিছু গুড নিউজ পাবেন। পেশেন্স রাখতে হবে, পেশেন্স না রাখলে ইউনিভার্সের টাইমে কি করে সম্ভব হবে, ওকে। তো এটা আমি দেখতে পাচ্ছি। এম্পায়ার এমপ্রেস, অনেকেরই আপনারা সোলমেট টুইন ফ্লেম জার্নিতে আছেন, অথবা কেউ তার সোলমেট অথবা টুইন ফ্লেম অথবা তার কোনো স্পিরিচুয়াল জার্নি কারোর সাথে শুরু হচ্ছে, অথবা অলরেডি কারো 3 মান্থের মধ্যে শুরু হয়ে গেছে, নয়তো 3 মান্থের মধ্যে আপনার পার্টনার আসছে, আপনার পার্টনার আসছে। আর কারো কারো দুজনার অলরেডি আপনারা দুজনা কোনো সোলমেট কানেকশন, সোলমেট টুইন ফ্লেম জার্নিতে আছেন। সেপ্টেম্বর মান্থ আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে, অ্যান্ড জুলাই ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। কামিং স্যাটারডে আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। দেন দেখে নেবো আপনার জন্য আর কি অ্যাডভাইস আছে। থ্যাংক ইউ। কারো জীবন একদম ভীষণভাবে একটা সেই জঞ্জালের মধ্যে জড়িয়ে গেছেন। আর কারোর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের অভাব আছে। দেখুন, আমি আবারও বলছি, বাড়ি ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, যদি যেখানে জিনিস সেখানে না রাখেন, যদি আপনার বাড়ি অগোছানো থাকে, তাহলে কিন্তু বারবার বলছি আপনার বাস্তুতে প্রবলেম হয়, বাস্তু থেকে আপনাদের অরাতে প্রবলেম হয়। অরা ক্লিনজিং করতে গেলে আপনি আপনার বাড়িটা সারাদিন সব কিছু কাজের পর সারাদিন আপনার বাড়িটাই শান্তির জায়গা হয়, সেটা যার যেমনই বাড়ি হোক, রাজপ্রাসাদ হোক বা কারোর ছোট ঘর হোক। তো এটা আপনার যেভাবেই যেরকম বাড়ি থাকুক না কেন, অর্গানাইজেশন করে রাখার চেষ্টা করুন। জঞ্জাল পূর্ব রাখবেন না, বিকজ আমি দেখতে পাচ্ছি অনেকের বাড়ি জঞ্জাল, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবটাই নেই। একটা কথা মাথায় রাখবেন, যার বাড়ি গিয়েই দেখবেন যে কোনো জিনিস জায়গায় নেই, অগোছানো, কোনো অর্গানাইজেশন নেই, তার মানে তার বাস্তুদোষ 100% আছে, এবং তাদের অরা আশেপাশের অরা নেগেটিভ তৈরি অলরেডি হয়ে আছে। তাদের বাড়িতে দেখবেন কিছু না কিছু প্রবলেম আছে, কিছু না কিছু প্রবলেম হচ্ছেই। রিভার, এখানে ইমোশনাল হওয়াটা একটু বন্ধ করুন আপনি, ওকে। অ্যান্ড ইমোশনাল একটু কম হন, অ্যান্ড তার সঙ্গে এটা করুন, সেটা হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকটা ইউজ করতে পারেন, ওকে। কিছু জিনিস আপনার লাইফে এন্ড হয়েছে, ওকে। কেউ কাছের মানুষ হয়তো মেবি মারা গেছে, কেউ আপনাকে কিন্তু কুদৃষ্টি দিচ্ছে, কারোর নেগেটিভ এনার্জি বা কারোর কুদৃষ্টি আপনার উপর আছে, কোনো নেগেটিভ এনার্জি বা স্পেল হতে পারে আপনার এখানে, ওকে। কিছু জিনিস এমটি রুম, মানে এখানে কিছু জিনিস আপনার মনের মধ্যে খুব খালি খালি লাগছে, কোথাও আপনি নিজের মধ্যে পরিপূর্ণতা পাচ্ছেন না, চার দেয়ালে কেউ কেউ বন্দী হয়ে গেছেন।
আপনি ভাবছেন আপনি পৃথিবীতে একমাত্র কষ্ট পাচ্ছেন। আপনি নিজের ভিশনের উপর কাজ করুন, নিজের কি করলে আপনার লাইফে ঠিক হবে তার উপর কাজ করুন, আপনার লাইফ কিভাবে উজ্জ্বল হবে তার উপর কাজ করুন। নিজের ভিশন কি চেষ্টা করুন দেখার। ওকে, ডিয়ার, এখানে মানি নিয়ে কারোর সাথে প্রবলেম হয়েছে, আর কেউ এখানে মানি আটকে দিয়েছে, এবং মানির দিক থেকে কেউ এখানে আপনার ওপর স্পেল করছে, বা কোনো নেগেটিভ এনার্জি, বা সত্যি নেগেটিভ এনার্জি বা কোনো রকম স্পেল কাস্টিং করা হচ্ছে। এখানে কোনো বিষ জাতীয় কাউকে এরকমও করা হচ্ছে, কাউকে স্লো পয়জনভাবে কাজ করা হচ্ছে কারোর ওপর, বা কারোর ওপর কোনো রকম বিষক্রিয়া তৈরি করার চেষ্টা করছে, সেটা স্পেলের দ্বারা হোক বা কোনো আয়ুর্বেদিক বা কিছু জিনিসের ওপর করছে আপনার ওপর, একটু ধ্যান রাখেন। আর একটা হচ্ছে কোনো ব্যক্তি মানে আপনার পার্টনারের কানে বিষ ঢালছে আপনার জন্য। আপনি একটা কথা ফেমে বন্দী হয়ে গেছেন, আপনি ফিল করছেন আপনার লাইফে আপনি দেখতে চাইছেন না, আপনি আপনার লাইফে ঠিক আনসিন, মানে আপনি দেখতে চাইলেও দেখতে পাচ্ছেন না, এরকম বিশ্বাস করতে পারছেন না অ্যাকচুয়ালি, যেটা কথা। আপনাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে, রাইট? ব্রিজ এসছে, কারোর ইভিল আই প্রোটেকশনের দরকার আছে। ওকে, ইভিল আইটা নিতে পারেন। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে লাইভে এলে এবং আমার রিডিং এলে আপনারা দেখতে পান। ওকে, অ্যান্ড যা জানার আছে, দুটো বিষয়ই বলে দিলাম, যা জানার আছে তার জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ করবেন, সেটা পার্সোনাল রিডিংয়ের জন্য হোক, ট্যারোট ক্লাসের জন্য হোক, বা হিলিং সেশনের জন্য হোক, যেটাই হোক না কেন তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আপনাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওকে, তো এই ছিল এত পর্যন্ত আজকের রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।